কাদের সিদ্দিকীকে ভুয়া আখ্যা দিয়ে তাকে আপাদমস্তক দেশের শত্রু হিসেবে উল্লেখ করেছেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বক্তব্যে তিনি বলেন, বঙ্গবীর তো ওসমানী, কাদের সিদ্দিকী নিজেই নিজেকে বঙ্গবীর বলে, যা অত্যন্ত নির্লজ্জতা। তিনি নিজেই নিজেকে রাষ্ট্রীয় উপাধি দিয়েছেন, এমনটা কোথাও হয় না। রাষ্ট্র ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ফুয়াদ বলেন, রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না, রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে। শত্রু সাপেক্ষে সীমান্তে পাহারাদার বসাতে হয়, অস্ত্র দিতে হয়। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় দরকার শত্রু চিনে পদক্ষেপ নেওয়া। সেই জায়গা থেকে জিয়াউর রহমান রাজনীতি করেছেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে দেশকে আমাদের শাসকরা বন্ধু রাষ্ট্র বলে আখ্যা দেয়, সেই ভারতের সঙ্গে কি বন্ধুর মতো সম্পর্ক? বন্ধুর বাড়িতে কেউ দারোয়ান রাখে, সীমান্তে ফেন্সিং দেয়, মানুষ হত্যা করে, তাহলে এটা তো শত্রু রাষ্ট্রের আচরণ। ফারাক্কা ইস্যু নিয়ে জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করে ফুয়াদ বলে, 1977 সালে জাতিসংঘে গিয়ে তিনি গঙ্গা পানি ইস্যু প্রথম আন্তর্জাতিকভাবে তুলেছিলেন। ভারত আপত্তি জানালেও তিনি পিছপা হননি। এরপরই ভারত বাধ্য হয় বাংলাদেশের শর্তে পানি চুক্তি করতে। রোহিঙ্গা সমস্যা নিয়েও জিয়াউর রহমানের কৌশলগত অবস্থানের প্রশংসা করেন তিনি। বলেন, 77 সালে লক্ষাধিক রোহিঙ্গা ঢুকে পড়লে জাতিসংঘে গিয়ে তিনি কঠোর বার্তা দিয়েছিলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে না নিলে সবাইকে অস্ত্র দিয়ে মিয়ানমারে ঢুকিয়ে দেব। সেই চাপেই রোহিঙ্গাদের ফেরত নেয় বার্মা। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে ভারতের উস্কানির অভিযোগ তুলে ফুয়াদ বলেন, জনসংহতি সমিতিকে অস্ত্র দিয়ে আমাদের অস্থির করেছিল ভারত। জিয়া তখন সেটেলমেন্ট পলিসি নিয়ে নিজের মানুষদের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। কাদের সিদ্দিকের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে ফুয়াদ বলেন, হাজার হাজার লোককে ভারতীয় অস্ত্রের ট্রেনিং দিয়ে সীমান্তে অস্থিরতা তৈরি করেছিলেন কাদের সিদ্দিকী। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।